আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফিশ ফিঙ্গার বানাবো। এই জন্য আমি এখানে কিছু মাছের পেটি নিয়ে নিয়েছি। রুই মাছের, এই যে রুই মাছের পেটি নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এই জন্য কড়াই একটা তেজপাতা, সামান্য পানি আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটা সিদ্ধ করে নিব। ঢেকে দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা আমি উঠাই নিব। তো মাছটা উঠানো শেষ। এদিকে আমি আবার দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি ছোট সাইজের। তারপর কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা। তারপর এই যে সিদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব 1 সেকেন্ডের জন্য। তারপর এখানে এই যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাজবো হালকা করে আমি। তারপর একে একে সব মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিয়েছি। আমার কাছে জিরার গুঁড়া ছিল না, এই জন্য বাটা জিরে দিয়ে দিয়েছি সামান্য। তারপর আমি এটা ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই তো আমার মাছের এগুলো ভাজানো শেষ। এবার আমি উঠাই নিলাম এগুলা। তারপর এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। তারপর এই যে মাছের এগুলো পুরগুলো আমার হয়ে আসলে, ঠান্ডা হয়ে আসলে আমি এগুলো ফিঙ্গারের আকারে গড়িয়ে নিব। তো এইভাবে ফিঙ্গারের আকার করে আমি এটা শেপ দিয়ে নিব। একটু নরম মনে হচ্ছিল যে ভেঙে যাচ্ছিল। এবার আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এটা বানিয়ে নিব। কয়েকটা বানিয়ে নিয়েছি আমি এভাবে। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। তারপর আমি এখানে হচ্ছে টোস্টে আমার ছিল বাসায়, সেই টোস্টের গুঁড়া করে নিয়েছি, ব্রেড ক্রাম্ব ছিল না। এরপর একটা একটা করে আমি এখানে ডিমে কোট করে নিব। তারপর টোস্টের গুঁড়ার সাথে আমি এটা গড়িয়ে নিব। এই যে এভাবে সবগুলোই আমি এইভাবে গড়িয়ে নিব। তো সবগুলো বানানো আমার শেষ। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এখানে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে। হালকা গরম অবস্থায় দিতে হবে। দিয়ে 1 মিনিট পরে আমি এগুলো উল্টে দিব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে এরকম কালার চলে আসলে আমি এগুলো উঠাই নিব। এইভাবে আমি সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নিয়েছি। এই যে আমার ফিশ ফিঙ্গার ভাজা শেষ। এখন টমেটো সসে ডিপ করে আমরা এটা খাবো। এটা খেতে অনেক মজা হবে।